ভিউটা দেখছেন মারাত্মক না? মানে এই জায়গার মানে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার রাস্তা প্লাস আশেপাশের পরিবেশ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব কিছু দেখে আমার মানে মনে হয় এই জায়গাটা বাংলাদেশের জায়গা না। সো আজকে আপনাদেরকে একটা আমার বিকেলের গল্পের সাথে যুক্ত করলাম। অ্যান্ড বিকেলের গল্পটা হচ্ছে মাঝে মধ্যে যখন আমার মন ভালো থাকে না তখন হচ্ছে আমি এই জায়গাটা এসে বসে থাকি, কারণ হচ্ছে এটা আমার বাসা থেকে মোটামুটি একটু কাছে একটা জায়গা। অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে ভাটিয়ারি। অ্যান্ড মাইলস্টোনে দেখাচ্ছে এখান থেকে ভাটিয়ারি হচ্ছে 8 কিলোমিটার। অ্যান্ড 8 কিলো পর্যন্ত পুরো রাস্তাটা যাওয়ার যে জার্নিটাই খুবই সুন্দর। অ্যান্ড সামনে আছে রাসেল ভাই, আর এর সামনে আছে কেপিটি নিয়ে মানিক ভাই। অ্যান্ড সবাই মিলে আসলাম আজকে কিছুক্ষণ ভাটিয়ারিতে আড্ডা দেওয়ার জন্য। অ্যান্ড এই তো মিলিটারি চেকপোস্ট। অ্যান্ড এই হচ্ছে ক্যাফে 24। অ্যান্ড এখানে আসলে আমাদের আড্ডা দেওয়ার মতো বা আমাদের বসার মতো জায়গা না, এটা হচ্ছে জাস্ট একটা পার্ক। অ্যান্ড এখানে কি আর্মি চেকপোস্ট আছে? না, ওকে, এটা হচ্ছে যে স্পিড স্লো করার জন্যে। অ্যান্ড বাইকের ফুয়েলের অবস্থা খারাপ, অ্যান্ড ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা লাগবে। রিসেন্টলি বেশ কয়েকটা ট্যুর হয়েছে, অ্যান্ড ট্যুরের পরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে। মানে ট্যুরের পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে না, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইমটা চলে আসছে। অলমোস্ট 2800 কিলোর মতো হয়ে গেছে। সো দেখি আর 100 কিলোর মধ্যেই বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে, এটা ছাড়া আর কোনো কাজ নেই। ভাটিয়ারির পুরাই 8 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর ভিউ লাগে এই যে সামনে এখন যে ভিউটা দেখা যাবে সেটা, মানে সানসেট পয়েন্টের আগের যে ভিউটা লেকের পারের, ওই ভিউটা মানে বিকেলবেলা খুবই জোস লাগে। যদি বা দুপুর টাইমে বা সকাল টাইমে ওই টাইমে ওই জায়গায় ভালো পরিমাণে কি থাকে, ভালো পরিমাণে রোদ থাকে। অ্যান্ড এই কর্নারিংটা আমার সবচেয়ে ফেভারিট কর্নারিং মানে ভাটিয়ারিতে। বাট এই কর্নারিং এর পরে মানে ব্রিজের কারণে একটা ছোটখাটো উঁচা নিচে আছে, যার কারণে কর্নারিং এ মানে স্পিডে যদি কর্নারিং নিয়ে আসা হয় ওই জায়গায় একটু ডিসব্যালেন্স হয়ে যায়, যার কারণে ওই জায়গাটা কিছুটা প্যারা লাগে আর কি। ভিউটা দেখছেন মারাত্মক না? মানে এই জায়গার মানে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার রাস্তা প্লাস আশেপাশের পরিবেশ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব কিছু দেখে আমার মানে মনে হয় এই জায়গাটা বাংলাদেশের জায়গা না। মানে এই ভিউটা আমার খুব বেশি পরিমাণে পছন্দের। এই যে পুরো রিল্যাক্সিং একটা ভাইব দিচ্ছে, মানে জায়গাটা পুরো রিল্যাক্স করে ফেলতেছে না। আপনি যতই টায়ার্ড থাকেন, যতই ক্লান্ত থাকুক, আপনার যতই মন খারাপ থাকুক না কেন, এই ধরনের একটা জায়গায় এসে যখন এই ধরনের একটা পরিবেশে আপনি আড্ডা দিবেন বা বসে থাকবেন, তখন মানে মনটা কেমন জানি কেমন কেমন করে ভালো করে, তাই না? কি সামনে অনেকগুলো বাইক, স্যাডেল ক্যারিয়ার লাগানো, দেন হচ্ছে টপ বক্স লাগানো, খুবই সুন্দর লাগতেছে এগুলারে। মানে বাইকগুলারে, রাইডার তো এমনিতে অলওয়েজ জোস, বাট বাইকগুলোকে মোটামুটি সুন্দর লাগতেছে। অ্যান্ড এই হচ্ছে ভাটিয়ারি গলফ ক্লাবের ভেতরের রাস্তার ভিউ। অ্যান্ড এই রাস্তাটা দিয়ে আগে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল, বাট ইন রিসেন্ট দেখতেছি এই রাস্তা দিয়ে মোটামুটি সবাই ঢুকতে পারতেছে। দ্যাটস ওয়াই আমরাও ঢুকে গেলাম। অ্যান্ড এখানের ভিউটা জাস্ট ওয়াও, কারণ হচ্ছে এই জায়গাটার ভিউটা আমি প্রথমবারের মতো দেখতেছি। এখন প্রথম দেখায় সব কিছু মোটামুটি সুন্দর লাগে, ভালোই লাগে। অ্যান্ড এখানে আছে হচ্ছে BGCC, ভাটিয়ারি গলফ ক্লাব সেন্টার, আই থিঙ্ক, নট শিওর। So that's it, it's time to go home. And এই হচ্ছে ভাটিয়ারির কয়টা 6টা বেজে 15 মিনিটের ভিউ, মানে 6টার ভিউ আর কি। অ্যান্ড বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ভাটিয়ারির যে ভিউটা সেটাই সবচেয়ে বেশি সুন্দর। আর এদিকে সকালে মানে সূর্য ওঠার পর থেকে 6:30 পর্যন্ত যে ভিউটা, শীতল যে আবহাওয়াটা, ওইটাই মেনলি ভাটিয়ারির মেন সৌন্দর্য। অ্যান্ড স্পেশালি বিকেল টাইমটাতে ভাটিয়ারিতে সবাই আসে বিকেলের সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। একইভাবে আমিও আসলাম বিকেলের কিছুটার সময় এখানে কাটানোর জন্যে। অ্যান্ড আমার সাথে যারা ছিল রাসেল ভাইরা, তারা হচ্ছে তাদের গন্তব্য পরিবর্তন করছে, দ্যাটস ওয়াই তারা তাদের গন্তব্যে গেছে। অ্যান্ড আমি আবার ব্যাক করতেছি আমার বাসার দিকে। সো দেখছেন এদিকে ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা মিলে সবাই আড্ডা দিতেছে মাঠে বসে বসে, জোস না? আমারও খুব ভালো লাগে এরকম ফ্রেন্ডের সাথে বসে কোনো একটা মাঠে বা এরকম শীতল নির্জন পরিবেশে বসে আড্ডা দিতে। অ্যান্ড এই ব্যাপারগুলো খুবই মেমোরেবল হয়, অ্যান্ড অনেক বেশি আড্ডাও হয়, আড্ডা জমে।
অ্যান্ড এই তো এখন যেহেতু আমি একা একা আছি, দ্যাটস ওয়াই আমার আড্ডা দেওয়ার মতো কেউ নাই, তাই হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার দিকে আবার চলে যাচ্ছি। অ্যান্ড মোটামুটি অন্ধকারও হয়ে আসতেছে। সো অন্ধকারের আগমনের সাথে সাথে ভাটিয়ারের ভিউ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড সানসেট যেটা ছিল, সানসেটটাই মূলত সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ছিল। অ্যান্ড সানসেট যখন হয় তখন হচ্ছে ভাটিয়ারের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। সো দ্যাটস ইট, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।